জয় সুভাষ, জয় সুভাষ, জয় সুভাষ, জয় সুভাষ, জয় সুভাষ। আমরা সবাই সুভাষ সেনা, আমরা সবাই সুভাষ সেনা। সুভাষ লোকান্তরে, এক সুভাষ লোকান্তরে, এক সুভাষ লোকান্তরে, জয় সুভাষ। আজকে 23শে জানুয়ারি 2024 বাংলার ইতিহাসে, বাঙালির ইতিহাসে এত নিষ্প্রভ 23শে জানুয়ারি কখনো পালন হয়নি। এটা সকলের, প্রতিটি বাঙালির অভিজ্ঞতা, প্রতিটি বাঙালির অভিজ্ঞতা। এতটা অনাড়ম্বর সুভাষ দিবস, এতটা অনাড়ম্বর 23শে জানুয়ারি বাঙালি জাতির ইতিহাসে, এই বঙ্গভূমির ইতিহাসে কখনো পালিত হয়নি। এটা সকলের অভিজ্ঞতা কিনা আজকে? আমরা গতকাল এই কলকাতার বুকে যেখানে যেখানে মহোৎসব দেখলাম, আজকে সেই সব জায়গায় সুভাষের কোনো অস্তিত্ব নেই। আমি আজকে আমার বাড়ি থেকে বেরোলাম চেতলা, দক্ষিণ কলকাতা। সেখান থেকে কলকাতার বুক চিরে সুভাষের গুরু, সুভাষ যার শিষ্য ছিলেন, সেই চিত্তরঞ্জন দাসের নামাঙ্কিত রাস্তা চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে আমি এগোলাম। গাড়িতে ছিলাম, অনেক পতাকা দেখলাম, ভারতের পতাকা দেখলাম না। অনেক যোদ্ধার ছবি দেখলাম, সুভাষচন্দ্র বসুর ছবি দেখলাম না। তারপরে আমি গেলাম কাশীপুর, কারণ বরানগরে আমাকে পৌঁছতে হয় কাজের জন্য। পুরো কাশীপুরের থ্রু দিয়ে গেলাম, অনেক পতাকা দেখলাম, ভারতের পতাকা দেখলাম না। যোদ্ধার ছবি দেখলাম, সুভাষের ছবি দেখলাম না। আজকে বাংলা ও বাঙালির কিন্তু হিসেব নেবার সময় এসছে যে সুভাষকে হারিয়ে দেওয়া হচ্ছে, আবার জনপদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা সুভাষকে হারিয়ে যেতে দেব না, বাংলা পক্ষ সুভাষকে হারতেও দেবে না। খুব স্পষ্ট, বাংলা পক্ষ সুভাষকে হারতে দেবে না, বাংলা পক্ষ সুভাষকে হারিয়ে যেতে দেবে না। ভারতের পতাকা রয়েছে বাংলা পক্ষ স্টলের উপরে, একটা নয়, একাধিক। আজকে তো বাংলা জুড়ে ভারতের পতাকা থাকার কথা ছিল, চেন পতাকা হিসেবে থাকার কথা ছিল। ভোরবেলা বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে পতাকা উত্তোলন করার কথা ছিল, কিচ্ছু নেই। তার মানে এতদিন তারা যে সুভাষ দেখাতো, এখন তারা তাদের রাজা পেয়ে গেছে। আমাদের রাজা আমাদের সামনে আছে, আমাদের রাজা আমাদের সামনে আছে। ওরা সুভাষকে মারতে চায়, হ্যাঁ মারতে চায়। আমরা একাধিক জায়গায় দেখেছি, এখন মারা গেছেন উনি, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, এনারা সুভাষ এই দিন মারা গেছেন বলে অনেক টুইট করেছেন। বাংলা পক্ষ একটা স্পষ্ট ঘোষণা করতে চায়, যে সুভাষ বাংলার, যে সুভাষ বাঙালির, সেই সুভাষের মরণ নাই। আজকে সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা দেওয়া যায় না। আজকে সুভাষচন্দ্র বসুর জাতির নামে ভারতীয় সেনায় কোনো বাঙালি রেজিমেন্ট নেই।
তাই রবীন্দ্রনাথের দাড়ি রেখেও যেরকম রবীন্দ্রনাথ হওয়া যায় না, সুভাষের টুপি পরে, সুভাষের জাতিকে টুপি পরিয়েও সুভাষচন্দ্র বসু হওয়া যায় না। খুব স্পষ্ট। সুভাষের মূর্তি আমরা মনের মধ্যে রাখি। আমরা সেই জাতি নই যারা ভারতের বৃহত্তম মূর্তি বানাবো এমন একজনের নামে, যে কিনা সুভাষচন্দ্র বসুকে জালিয়াত বলেছিল কোর্টে এফিডেভিটে। ভাবতে পারেন? বলবে? আমরা কিন্তু সুভাষের চেতনাকে ধারণ করি। সুভাষ আমাদের কাছে একটা মিম নয়, সুভাষ আমাদের কাছে শুধু একটা আবেগ মাত্র নয়, আবেগ তো বটেই। ফেসবুকে একখানা ছবি আসে না, যেখানে ছবিটার উপর লেখা থাকে, এই ছবিটা দেখলে কিন্তু আঙুল স্ক্রোল করাটা আটকে যায়, একখানা ছবি আসে না? কিন্তু শুধু আঙুলটা আটকে গেলে তো হবে না, যখন আঙুলটা আটকে যায় ওটা একটা আবেগ। কিন্তু আবেগটা কি দিয়ে তৈরি? তার রক্ত, মাংস, হাড় এগুলো কিসের? কি কোন চেতনার? কারণ যদি ওই চেতনাটা না থাকে, শুধু আবেগটুকু থাকে, তখন যারা সুভাষকে জালিয়াত বলেছে তারাও সুভাষপন্থী হওয়ার বেগ ধরে। যখন সুভাষ শুধু একটা আবেগ থাকে কিন্তু সুভাষের চেতনাটা থাকে না, তখন তারা সুভাষের ছাল ছাড়িয়ে নিজেদের গায়ে পড়ে নিয়ে সুভাষ সাজার চেষ্টা করে। যখন সুভাষ একটা আবেগ মাত্র থাকে কিন্তু সুভাষের চেতনা থাকে না, তখন তারা সুভাষচন্দ্রের ছাল ছাড়িয়ে নিজেদের গায়ে পড়ে রক্ষা পেতে চায়। কারণ সুভাষচন্দ্র বসু তাদের যারা নেতা তাদেরকে বলেছিল রাস্তায় দেখলে কেলাবে। অনেকে হয়তো জানেন না, 1937-38-এ যখন শ্যামপ্রসাদ মুখার্জি মিটিং করত, সুভাষচন্দ্র বসু ছেলে পাঠিয়ে খেলাতো। শ্যামপ্রসাদ মুখার্জি নিজের আত্মজীবনীতে লিখে গেছে, ঠিক আছে, নিজের আত্মজীবনীতে লিখে গেছে। আজকে যে যাকে খেলাতো সে তার ছাল পড়ার চেষ্টা করছে। একটা পুরনো রূপকথা আছে, মনে পড়ে? লিটিল রেড রাইডিং হুড, ইংরেজি রূপকথা। ঠাকুমাকে খেয়ে নিয়েছে কিন্তু নেকড়েটা ঠাকুমা সেজে বসে আছে। বোঝা গেল? তাই ঠাকুমাকে ঠাকুমা, নেকড়েকে নেকড়ে, ব্রিটিশের সামনে মাথা পেতে দেওয়া ক্ষমা চাওয়াদের দালাল, এবং সুভাষকে সুভাষ বলে চিনতে হবে। খুব স্পষ্ট, গুলিয়ে ফেললে চলবে না। এই বছর যেরকম নিষ্প্রভ 23শে জানুয়ারি হলো, কি বাড়লে সুভাষ কমবে সেটা খুব স্পষ্ট হলো। ওরা বাড়লে সুভাষ কমবে, ওরা বাড়লে বাঙালি কমবে, ওরা বাড়লে সুভাষ ঘরে আর ফিরবে না। বাংলা পক্ষ সেই বাংলা করতে চায় যেখানে বাংলার ঘরে ঘরে সুভাষচন্দ্র বসু রাজ করবে। তাই আমরা বলি, এক সুভাষ লোকান্তরে, লক্ষ সুভাষ ঘরে ঘরে, লক্ষ সুভাষ বাংলা জুড়ে। আজ আমি কিন্তু অনেক কষ্ট নিয়ে এই কথাগুলি বলছি। আমি কখনো ভাবিনি আমাদের জীবনে এরকম একখানা 23শে জানুয়ারি আমাদের দেখতে হবে। সুভাষের 45 সালের পরে কি হয়েছে এই নিয়ে অনেকে চিন্তিত। আজকে সুভাষের 2024-এ কি হলো আমি সেটা নিয়ে চিন্তিত। সুভাষচন্দ্র বসু আমাদের মধ্যে থাকলে কি করতেন এটা নিয়ে অনেকে চিন্তিত। সুভাষচন্দ্র বসুকে আমাদের মধ্যে থেকে বিলীন করে দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমি চিন্তিত। সুভাষচন্দ্র বসুর নেতাজি যে রূপ 1942, 43, 44, 45, এইটা তার রাজনৈতিক জীবনের একাংশ।
আমরা সুভাষকে তো চিনি, যবে তিনি চিত্তরঞ্জন দাসের পায়ে বসেছিলেন। আমরা তো সুভাষচন্দ্র বসুকে চিনি, যবে তিনি খুব কম বয়সে হরিদ্বারে গেছিলেন, পশ্চিমের তীর্থে। সেখানে তরুণের স্বপ্নে তিনি লিখছেন যে এরা বাঙালিকে নোংরা মনে করে, কারণ আমরা মাছ খাই। পশ্চিমে তীর্থের আবার ট্রেন চালু হয়েছে, ভেজিটেরিয়ান অনলি, এই হাওড়া থেকে ছেড়েছে। তাহলে সুভাষ পশ্চিমের যে তীর্থে গিয়ে যে ট্রিটমেন্টটা পেয়েছেন, সেই ট্রিটমেন্টটা পেতে এখন পশ্চিমে যেতে হয় না, হাওড়া স্টেশন থেকেই বাংলা ও বাঙালির সঙ্গে সেই ট্রিটমেন্টটা শুরু হয়ে যাচ্ছে। সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে অনেকে আমাকে বলে যে বাঙালি কেন মারোয়ারি বা ভাটিয়া হয় না। ভাটিয়া মানে হচ্ছে উত্তর ভারতীয়, মানে হিন্দিভাষী ট্রেডিং ক্লাস। আমি তাদের বলি, আমি প্রার্থনা করি বাঙালি যেন চিরকাল বাঙালি থাকে। অনেকে আমাদের বলে বাংলা পক্ষকে, সুভাষচন্দ্র কি শুধু বাংলার? শুধু সারা ভারতের জন্য লড়েছিল। অবশ্যই সুভাষচন্দ্র বসু সারা ভারতের জন্য লড়েছিলেন, কিন্তু এই যে উদযাপন, এই যে প্রভাত ফেরি, এই যে বুকে ধারণ করে রাখা, এটা একান্তই আমাদের। এই যে আমাদের মনে হচ্ছে এবার কিরাম যেন হলো 23শে জানুয়ারিটা, আপনার কি মনে হয় অন্য কোন রাজ্যে তাদের মনে হচ্ছে এবার কিরাম যেন হলো 23শে জানুয়ারিটা? মনে হলো না? না, কয়েকটা রাজ্য ছিল যেখানে গতকাল ছুটি ছিল, বাংলা তার মধ্যে না। ভারতে তিনটি মাত্র রাজ্য আছে যেখানে আজকে ছুটি। উড়িষ্যা, সুভাষের জন্ম যে রাজ্যে, বাংলা কিছু আলাদা করে বলতে হবে না, এবং বাঙালি সংখ্যাগরিষ্ঠ ত্রিপুরা রাজ্যে। এর থেকেই বোঝা যায় সুভাষ কার। আমরা যেন আর আত্মপ্রবঞ্চনায় না ভুলি। সুভাষের শিষ্য গুরু চিত্তরঞ্জন দাস, তাকে গান্ধী দিল্লি ভারতের শিরোপা পদ থেকে সরিয়ে দিতে বাধ্য করেছিল। তার 20 বছর পরে নেহরু, প্যাটেল, গান্ধী, বিড়লা মিলে সুভাষকে সাইড করে দিয়েছিল। এখন অনেকে আছেন যারা ধরুন তৃণমূল দল করে, তাদের শখ আছে নাকি তাদের নেত্রী প্রধানমন্ত্রী হবে। আমি এখানে বলে যাচ্ছি, কখনো সম্ভব না। কোন বাঙালিকে দিল্লি প্রধানমন্ত্রী কখনো হতে দেবে না, কখনোই সম্ভব না। ভোট পেলেও সম্ভব না, ভোট না পেলেও সম্ভব না, কোনো কিছুই সম্ভব না। আমাদের জন্ম মুহূর্ত থেকে ঠিক হয়ে গেছে তারা দিল্লি বাঙালিকে ভারতে ওই জায়গাটা পেতে দেবে না। আমাদের পূর্বপুরুষের থেকে আমাদের শিক্ষাটা নিতে হবে। তাই এখন বাংলাকে রক্ষা করার সময়। এখন কিন্তু স্টেপ আউট করে ব্যাট করার সময় না, এখন ডিফেন্সের সময়। সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী বাংলার মাটিতে সুযোগ্য সম্মান দিয়ে যেমন পালন জরুরি, একই সঙ্গে সুভাষ চেতনাকে ধারণ করা জরুরি। যে সুভাষ চেতনায় উনি বলেছিলেন যে জুলাই মাসে সিরাজ দিবস পালন করতে হবে, কারণ সিরাজ ছিলেন স্বাধীন বাংলার শেষ রাজা। সুভাষচন্দ্র বসু, যে সুভাষচন্দ্র বসু রাজ্য অধিকারের কথা বলেছিলেন, যে দিল্লির হাতে সবকিছু থাকলে চলবে না। যে সুভাষচন্দ্র বসু প্ল্যানিং কমিশন বানিয়েছিলেন, যেটাকে এখন ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই সুভাষ তার টুপিতে নেই, সুভাষ কোন মূর্তিতে নেই,
সুভাষ কোন দ্বীপের নামকরণে নেই, পুরো দ্বীপের নাম ছিল, এখন ছুটকো দুটো না দ্বীপের নাম দেওয়া হয়েছে। সুভাষ কোন ডাক টিকিটে নেই, সুভাষ কোন এয়ারপোর্টের নামে নেই, সুভাষ বাংলা ও বাঙালির বুকের মধ্যে আছে। জয় সুভাষ, জয় বাংলা, বন্দে মাতরম।